আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ভাইয়েরা। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটি হৃদয় বিদারক দৃশ্য। যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তোবা বুঝতে পারছেন যে এটি কিসের দৃশ্য। এটি আসলে গতকালকে রাত 9:30টার দিকে ঘটে যাওয়া একটি অগ্নি দুর্ঘটনার দৃশ্য, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এটি শেয়ার করার উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যটি আমি মনে করি আপনাদের সবাইকেই জানার দরকার। যদিও আপনারা জানেন, তারপরেও আমি আরেকবার মনে করে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে, এই দৃশ্য দেখে আপনার হৃদয়ে একটি আতঙ্কের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আপনারা বুঝতে পারছেন যে এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত কেউ ইচ্ছা করে করেনি। এটি আসলে নিয়তি স্বীকার করতে হবে। তার জন্য আমাদেরকে সর্বোচ্চোপরি সতর্ক থাকাটাই শ্রেয়। আমি মনে করি যে যদি সতর্কতার সহিত আমরা চলি, তাহলে হয়তো এই সমস্যাটির সৃষ্টি হবে না, বা হওয়ার মাত্রাটা কিঞ্চিত পরিমাণ হলেও কমে যাবে। সেটি হচ্ছে, বৈদ্যুতিক যে লাইনগুলো রয়েছে আমাদের বাড়িতে, সেই লাইনগুলো সব সময় আমরা চেক করব, তার দিকে সতর্ক দৃষ্টি রাখব, যাতে করে এই বৈদ্যুতিক লাইন থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আমাদের বসত বাড়ি যেন এইভাবে ধ্বংসস্তূপে পরিণত না হয়। গতকালকে আমি এই জায়গাটিতে উপস্থিত ছিলাম। আমি নিজেও চেষ্টা করেছি এই আগুন নিভানোর জন্য, কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। তার একটি মাত্র কারণ, এই ঘরের ভিতরে যে জিনিসপত্র ছিল, আর বর্তমান যে তাপদাহ চলছে, রোদ্রের প্রখরতা শুরু হয়েছে, সেই জায়গা থেকে সবকিছুই উস্কো এবং শুকনো। এখানে আগুনের বিন্দুমাত্র প্রলেপ দেখা দিলেই সেই জায়গাটিতে ভয়ঙ্কর আকার রূপ ধারণ করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি তার এই ধ্বংসস্তূপ সরিয়ে তার বসত বাড়ি আবার আগের মতো তৈরি করতে পারেন। আসলেই এটি একটি হৃদয় বিদারক ঘটনা। গতকালকেও ছিল এই বাড়িটি বসতের উপযোগী, কিন্তু এখন আর সেটি নেই। এখন পরিণত হয়েছে পুরা বাড়িতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।